এই সুশীল যেগুলো সুশীল সাজে, এই সুশীলদেরকে বলি ওই দিন তোরা কোথায় ছিলি? সুশীলের একবারে জায়গা মতো দেওয়া হবে বদমাইশের দ্বারা। এদেশে সুশীলগিরি চলবে না। ওই দিন সুশীলগিরি কোথায় ছিল? এদেশের আলেম ওলামাদেরকে ধাড়ি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ঘরের সামনে ট্রাক দিয়া ঘর থেকে বের হইতে দেওয়া হয় নাই, এমন অসংখ্য ঘটনা আছে। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। পুলিশের গাড়ি থেকে নিহত লাশকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। ওই দিন তোদের সুশীলতা কোথায় ছিল? এটা শুধুমাত্র মুজিবের বাড়ি নয়, এই 32 নম্বর হলো মুজিববাদ নামে নতুন ধর্ম প্রতিষ্ঠার আতুরঘর। এটা শুধু কোনো বাড়ি নয়, এটা কোনো ব্যক্তির বাড়ি নয়, বরং এই আওয়ামী মতবাদের এই নতুন ইসলাম বিরোধী শক্তির আতুরঘর ছিল। এটা এটা আল্লাহর খেলা, আল্লাহর খেলা। নাইলে কিভাবে হয়? ওরে বাবা সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম। 5-2-2025, 25-5-2-32। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করছেন 2025 সাল 2 মাস 5 তারিখ মিলান 25-5-2 কত হয়? ধানমন্ডি হাসিনারে ফুটিকা খাওয়া দেওয়া দরকার। দইরা ও ফুটিকা যদি খাইতো তাইলে বলতো যে জিয়াউল হাসানরে বলছিলাম অমুকরে গুম করবার জন্য, গুলি করবার জন্য, অমুককে বলছিলাম সাইদি সাহেবকে হত্যা করবার জন্য, অমুককে বলছিলাম মামুনুল হক সাহেবকে গিয়া দাড়ি জোড়া টানার জন্য, অমুককে বলছিলাম ডিবি হারুনরে বলছিলাম রফিকুল ইসলাম মাদানির নির্যাতন করবার জন্য। সব ফুটিকা খাওয়াইলে বেরিয়ে যেত। ফুটিকার অ্যাড দিচ্ছে না, কিন্তু বাস্তবতা কি? যদি বক্তব্য দিয়ে কোনোদিন এগুলো বলতো যে হ্যাঁ আমি এগুলো করে ফেলছি, আমার মাফ করে দেন, কথাটা বুঝেন, তাইলে বোঝা যাইতো, মানুষ অন্তত বুঝতো যে তার মধ্যে একটা বিবেক বোধ জাগ্রত হয়েছে। ঠিক কি ঠিক না? আচ্ছা আমি বুঝি না, সব কিছু আড়াল কইরা এইটা করছি, ওইটা করছি, কর্ণফুলী টানেল করছি, বঙ্গবন্ধুর লাগি এটা করছি, সেটা করছি, বঙ্গবন্ধুর স্যাটেলাইট পাঠাইছি। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে, স্যাটেলাইট আসমানে নাইরে দেখতে হবে। আল্লাহ বাঁচাইছে যে স্যাটেলাইট এটা আসমানে, নাইলে পাবলিক যেই খেপা খেপছে, কাদের কাকুর বাড়ি, মাহবুবুল আলম হানিফের বাড়ি, সাদেক আব্দুল্লাহর বাড়ি, শেখ হাসিনার জামাইয়ের বাড়ি, কোনো কিছু রাখতেছে না। 5 আগস্ট যেগুলো রাখছিল একটু মাফ করে দিছিল, এখন আবার তুই বক্তব্য দিতে চাস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলছি শুনেন। এটা রাজনৈতিক বক্তব্য নয়, এগুলোকে রাজনৈতিক ট্রাম দিবেন না। এদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারত, এজন্য যে মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদেরকে ঈমান থেকে মুজিববাদের দিকে নিয়ে মুসলমানদেরকে ভিন্ন ধর্ম মুজিববাদের দিকে যেন প্রতিষ্ঠা করা যায়। এটাকে আপনি রাজনৈতিক লেভেল লাগাবেন? আমাকে বলেন, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এইভাবে তাদের নেতাকে পূজা করবার পরিস্থিতিতে নিয়ে গেছে? পূজা করবার পরিস্থিতি, ছোট ছোট মেয়েদেরকে পূজার মতো এইভাবে চুমা দিয়া, দেখেন না আপনারা ভিডিওগুলো, এই পর্যন্ত নিয়ে গেছিল। পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সকলের এখানে বুকের মধ্যে এরকম বল্টু দিয়া তার বাবার ছবি লাগানো লাগতো। এগুলো কি পূজা নয়? বলেন না, এগুলো কি পূজা নয়? এই মুজিববাদের পূজা। আরে ভাই, ইসলাম মূর্তির বিরুদ্ধে, ইসলামী ভাস্কর্য সংস্কৃতির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই মূর্তি ভাঙার জন্য। আর আমাদের দেশে প্রত্যেক জায়গায় জায়গায়, এমনকি হজ ক্যাম্পের সামনে সহ মূর্তি দিয়া ভরে রাখছে। এটাকে আপনি কি বলবেন? হিন্দুরা কি দেখলো যে মুসলমান জীবনেও দুর্গার পূজা করবে না, সরস্বতীর পূজা করবে না, তাইলে কিসের পূজা করাইতে হবে? মুজিবের পূজা। কিসের পূজা করাইতে হবে? বাঙালি চেতনার নামে এই কি বলে বৈশাখী মেলার মধ্যে পেশার পূজা করাইতে হবে। নাউজুবিল্লাহ। দেখতেন না আগে বৈশাখী মেলা আসলে ঢাকার মধ্যে বিরাট বড় র্যালি, কিনিয়া র্যালি, মূর্তি নিয়া, মঙ্গল শোভাযাত্রার নামে এরকম রেল। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকেই ডাকো, যাদেরই পূজা করো, যাদের কাছে চাও, লা ইয়াখলুকু যুবাবা,
এরা আল্লাহকে বাদ দিয়া একটা মশা মাছিও বানাইতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুকুরিয়া নতুন পাড়া মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সপ্তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিনে অধিবেশনে সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এত সুন্দর একটা আয়োজন আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের কথা বলবার এবং শুনবার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রথমে শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এত সুন্দর আয়োজন যারা করেছে তাদের জন্য। এখন একটু সমালোচনা করব। সমালোচনাটা হইল, একটা বাজে কালচার তৈরি হয়েছে আমাদের দেশে, বক্তাদের ছবি দেয়া। বক্তাদের ছবি দেয়া এটা কোথায়, কোন জায়গায় আছে যে বক্তাদের ছবি এভাবে লেমিনেটিং করে কাগজ আকৃতিতে দিতে হবে? এটা জায়েজ নাই। যে কোনো মুফতিয়ানে কেরামের কাছে এই ব্যাপারে মুফতিয়ানে কেরাম একমত। ছবি মোবাইলে তোলা এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সরাসরি লেমিনেটিং করা বা কাগজের ছবি এটা একেবারে হারাম। এটা সম্মিলিতভাবে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামের ফতোয়া। অতএব আশা করি এই কাজগুলো আপনারা আর করবেন না। এই রাস্তার মোড়ে মোড়ে ব্যানারের মধ্যে ছবি দেয়া এগুলো করার দরকার নাই। এমনিতেই আলেম ওলামাদেরকে সবাই চিনে, এগুলো করে কোনো নতুন কোনো গুনাহ কামানো ছাড়া আর কিছু হয় না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুন্দর একটা আয়োজন, মাশাআল্লাহ, খুব রুচিশীল একটা আয়োজন, বোঝায় যায়। আল্লাহ পাক এই আয়োজনকে যারা প্রচেষ্টা করেছে তাদের শ্রমকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, খুব অল্প সময় কথা বলবো। আসলে আমি প্রথমে খেয়ালই করি নাই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, তাহলে সিরাত নিয়েই কিছু কথা বলতাম। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, পুরো পৃথিবী থেকে কুফর, শিরিক, বিদআত সব কিছুকে নির্মূল করে তাওহীদ, একত্ববাদের আওয়াজকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। পুরো পৃথিবী থেকে শিরিক, কুফর নির্মূল করে তাওহীদকে প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ পাক পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে বা যারাই মূর্তি প্রতিষ্ঠিত করতে চাক, যে বা যারাই ইসলাম বিরোধী তৎপরতা চালাক, যে বা যারাই ভাস্কর্যের নামে হিন্দুত্ববাদী সংস্কৃতির প্রবর্তন ঘটাতে চাক, যে বা যারাই নতুন করে বিভিন্ন মতবাদ মুসলমানদের উপর চাপায়া দিতে থাক, ইতিহাস সাক্ষী এই সমস্ত মতবাদগুলো আল্লাহ পাক ভেঙে চুরে দিতে বিন্দুমাত্র সময় নেন না। সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগেই বাংলাদেশে বিগত 16 বছর একটা চেষ্টা করা হয়েছে বাংলাদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করবার জন্য। চেষ্টা করা হয়েছে না, হয় নাই? শুধু কি এটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, টাকার মধ্যে বাবার ছবি, ভাস্কর্য বাবার মূর্তি, পুলিশের, বিডিআরের, র্যাব, আর্মি সকল বাহিনীর বিশেষ দিবসে বল্টু লাগাইয়া, এখানে বিশেষ বল্টু লাগাইয়া ছবি, তারপরে আইন আদালতে, ভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায়, স্কুলে সব জায়গায় ছবি লাগাইয়া মুজিববাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা। পরিস্থিতি এমন হয়েছিল যে মুজিবের ছবি, মুজিবের ভাস্কর্য সামনে লাগাইয়া দোয়া করতে হইতো। মুজিবের ছবির সামনে গিয়া, শেখ মুজিবের ছবির সামনে গিয়া ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত এভাবে পূজা করবার মতো নমনম করতো। এগুলো ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখে থাকবেন। এই যে এত কিছু, এত প্রতিষ্ঠা করা, সুবহানাল্লাহ, অল্প সময় যেতে পারে নাই, কল্লা দইরা মারো টান, মূর্তি হয়ে গেছে খালি খালি। এখন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে ইতিহাস কত নির্মম, তাই না?
এই তো কয়দিন হলো মুজিববাদ প্রতিষ্ঠা করতে চাওয়া, মুজিবকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেমন হয় মুজিব, আল্লাহ মাফ করুক, বাঙালিদের নতুন মাবুদ হয়ে গেছে মুজিব। মানে এমন জায়গায় নিয়ে গেছিল যে বাংলাদেশের নতুন মাবুদ, মানে এটাকেই পূজা করতে হবে, এটার নামে সব জায়গায় নমনম না দিলে অবস্থা তো, আমি মাঝে মাঝে বলতাম যে অবস্থা তো এমন হচ্ছিল যে বক্তাদেরও এখানে একটা একটা মুজিবের ছবি লাগায় তারপরে ওয়াজ করতে হবে। পরিস্থিতি এত ভয়াবহতার দিকে যাচ্ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কি হয়েছে, আল্লাহ পাক এমন মুজিববাদের কবর রচনা করছেন যে এখন মাইয়া বক্তৃতা দিতে গেলেও মুজিবের আস্তানা ভাঙ্গিয়া পোলাপান ঘুরাইয়া দেয়। একজন লিখছে ফেসবুকে যে ম্যানহোলের ঢাকনা এটা খোলার কি দরকার ছিল, এই ঢাকনা একবার খুলতে চায় এক বক্তব্যের কারণে পালায়া যাইতে বাধ্য হয়েছে, আর আরেক বক্তব্যের কারণে নিজের বাপের ঘর বাড়ি ভেঙে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীতে মুসলমানদের উপর যত মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে, আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা, এটা কোনো রাজনৈতিক কথাবার্তা না, এটা কোনো রাজনৈতিক কথাবার্তা না, কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন। হিন্দুত্ববাদী ভারত যখন দেখলো মুসলমানদেরকে কোনোভাবেই মূর্তি পূজা করানো যাবে না, হিন্দুত্ববাদীরা যখন বুঝলো মুসলমানরা কি করবে না, মূর্তি পূজা করবে না, তাইলে মুসলমানিত্ব থেকে বাইর করতে তো হবে, নাহলে এরা আমাদের গোলামিও করবে না, এরা আমাদের কথাও শুনবে না। মুসলমান যদি আসলে মুসলমান থাকে, ইমানের উপর থাকে, তাইলে শিরিকের বিরুদ্ধে যাবেই। আর মুশরিকরা, হিন্দুত্ববাদীরা মুশরিক, শিরিক করে, তাহলে তাদের পক্ষে কখনোই মুসলমানরা যাবে না। তাইলে এই মুসলমানদেরকে যদি কথা বানাইতে হয়, মানে আমাদের কথায় উঠবে বসবে, এই অবস্থা যদি বাংলাদেশি মুসলমানদেরকে করতে হয়, হিন্দুত্ববাদীদের মূর্তি পূজা করাই সম্ভব না, তাইলে কি পূজা করাইতে হবে, মুজিববাদের পূজা। কি পূজা করাইতে হবে, বাঙালি জাতীয়তাবাদের চেতনার পূজা, চেতনার ট্যাবলেট, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, মুজিবের চেতনা, ৭১-এর চেতনা, এই ট্যাবলেটগুলো বিক্রি করতে হবে। এই ট্যাবলেট বিক্রি করলে কি হবে, এই চেতনার ট্যাবলেট দিয়া বাঙালি চেতনার নামে হিন্দুয়ানি সংস্কৃতি ২১-এ, তারপরে বৈশাখীর মধ্যে বিভিন্ন সময়ে মূর্তি, পেঁচা, বড় বড় এই হাঁসের মূর্তি, কুত্তার মূর্তি, এগুলো বানায়া বাঙালিকে দেওয়া যাবে যে এটা হলো তোমাদের চেতনা। নাউজুবিল্লাহ। বেটা, আমাদের চেতনা হলো ইমানের চেতনা, আমাদের চেতনা ইসলামের চেতনা, আমাদের চেতনা ইব্রাহিমের চেতনা, আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা, মূর্তি গড়ার চেতনা আমাদের নেই। সুবহানাল্লাহ। মূর্তি ভাঙার চেতনা মুসলমানদের চেতনা কি না, মূর্তি গড়ার চেতনা। মূর্তির দারোয়ানগিরি করে তো দেখছেন আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে শোয়া দিছে। কিছু বুদ্ধিজীবী কলামিস্ট, বড় বড় উপদেষ্টা, বড় দলের পীর, বড় দলের আমির, বড় দলগুলোর অনেক নেতারা কর্মীদেরকে লেলায়া দিছিল মন্দিরের দারোয়ানগিরি করতে। কি করছেন আপনারা দারোয়ানগিরিতে পাঠাইয়া? আমরা যতই এদের দারোয়ানগিরি করি, দিন শেষে এরা আমাদের বুকে ছুরি মারে। এখনো বোঝার চেষ্টা করেন রবের ঘোষণা। আপনি যত বুদ্ধিজীবী হন, আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী না। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। আল্লাহ বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই ইহুদি খ্রিস্টান মুশরিকরা কখনোই লান তারদা, কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। এটা আল্লাহর ঘোষণা। আপনি কিসের বুদ্ধিজীবীগিরি দেখান? আপনার বুদ্ধিজীবী দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ বলছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহর ঘোষণা এগুলো, এগুলোকে মাইনাস করতে পারবেন না। আপনি যতই উদারতা দেখান, আল্লাহর চাইতে বড় উদার না আপনি। কিন্তু আল্লাহ জানে কাকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন, কোন ধর্মের লোকদের বৈশিষ্ট্য কেমন, কার অন্তরে কি লালন করে, এটা আল্লাহ জানে। কে জানে? যিনি বানাইছে তিনি জানবে নাকি আমি আপনি জানবো? আল্লাহ যদি নাই জানতেন আল্লাহ বলতেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এদের ন্যূনতম ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفت الطالب والمطلوب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ। আল্লাহ হে মুমিন বলে নাই, কি বলছে? হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে একটা উপমা দেই, উদাহরণ দেই। ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো, মুসলমানরা তো আল্লাহরে বাদ দিয়া করে ডাকে না। তার মানে এখানে উদ্দেশ্য হলো মানুষ, মানে যারা আল্লাহরে বাদ দিয়া ডাকে, আল্লাহ তাদের উদ্দেশ্য বলতেছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যে মূর্তিকে ডাকো, দরগাকে ডাকো, দুর্গাকে ডাকো, সরস্বতীকে ডাকো, তোমরা যাকেই ডাকো, যে তাগুতকে ডাকো, যে জালিমকে ডাকো, যে পীরকে, যে শায়েখকে, যে বাবাকে তুমি আল্লাহকে বাদ দিয়া ডাকো। আল্লাহকে বাদ দিয়া ডাকা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সন্তান না চায়, বাবার কাছে চায়, তাহলে সে আল্লাহরে বাদ দিয়া ডাকলো না? আল্লাহকে বাদ দিয়া ডাকলো কি ডাকলো না? সন্তান কি বাবা দিতে পারে না? আল্লাহ বলেন না, দিতে পারে কে? কোরবানি দিতে হবে কার নামে? এখন যদি কোনো শায়েখ কিংবা বাবা পীরের নামে দেয়, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন তোমরা দরগা, দুর্গা, সরস্বতী কিংবা যে কোনো নামে হোক, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন এরা একটা মশা মাছি বানানোর ক্ষমতাও এদের নাই। এরা মশা মাছিও বানাইতে পারবে না, এদের এই ক্ষমতাও নাই। সুবহানাল্লাহ। 60 দিন আগে, 60 দিন মাত্র, 60 দিন কেন বললাম? খুব তো বেশি দিন হয় নাই, এই তো সেদিনের কথা। শেখ হাসিনার জুলুম, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশে এমন অবস্থায় চলছে যে শেখ হাসিনার নামটা মাহফিলে নেওয়া কঠিন ছিল। কথা বলেন না, নাম নিতে পারছে কেউ? নাম নেওয়া কঠিন ছিল। সেই অবস্থা থেকে আজকে কয়দিন হইল, কয়দিন হইল মুজিববাদের আতুর ঘর ছাত্ররা ভাঙ্গা ঘুরাইয়া দিল। আর সত্যি বলেন, কেউ কল্পনাও করছেন এইভাবে? কল্পনাও করছেন? মানে এরা মনে করছিল যে মানুষ মনে হয় তাদের নির্যাতন, নিপীড়ন ভুলে গেছে। শত শত আলেম ওলামাকে গ্রেফতার করা, রিমান্ডের নামে নির্যাতন করা, আলেমদেরকে ফাঁসি দেওয়া, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করে বের করা, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে ঢাকায় জানাজা করতে না দেওয়া, মানুষ মনে হয় এগুলো ভুলে গেছে। এরা এদের নাপাকিগুলো কিছুটা আসলে কি, আমি কালকেও আমার মামা বা আমার সবার সঙ্গে এদেরকে বলতেছিলাম, যত লড়বে তত ধরা খাবে। মানে মানুষ কিন্তু হয় কি, যে কেউ চুপ থাকলে ইচ্ছা করে তো আর ধাক্কা দেওয়া যায় না, এটা কিছু বলতে হয়। মানুষ কি করে, আপনার এটা বলি, শিয়াল এবং ছাগল, বকরি দুইজনই পানি খাচ্ছে নদীর মধ্যে। উজানে হলো শিয়াল, বাটিতে হলো ছাগল, বকরি। বকরিকে শিয়াল বলছে তুই আমার পানি গুলা করতেছিস। বকরি বেচারা বলতেছে, কি মহাশয় আপনি এটা কি বলতেছেন? আপনি উজানে, আমি বাটিতে পানি কিভাবে গোলা করবো? আপনি না আমার পানি গোলা করতেছেন। কি তুই আমার সাথে তর্ক করছিস? বইলেই গাড়ি ধরছে। বইলেই কোথায় ধরছে? ঘাড়ের মধ্যে। মানে শিয়ালেও বকরিকে ধরতে হইলে কি করে? একটা অজুহাত খুঁজে। কি খুঁজে? হ্যাঁ, এখন বাঙালিদের অবস্থা হয়েছে এমন যে তোর অনেক কিছু তো ভুলেই গেছিলাম। 5 আগস্ট পিডাইয়া, ভাইয়া চুইরা, গণভবনে গিয়ে আনন্দ কইরা মোটামুটি মানুষ কিন্তু ভুলেই গেছিল। এখন তারা লিফলেট বিতরণ করতে পারতেছিল, অনলাইনেও লেখালেখি করতে পারতেছিল, সমাজেও মোটামুটি ভাবে আওয়ামী লীগের লোকেরা ওপেন হয়ে গেছে, কথাবার্তাও বলতেছিল। যেমনি আবার ওই যে ম্যানহলের ডাকনা উদাম করছে, আবার বক্তব্য দিতে চায়। কি করতে চায়? কি এক অবস্থা! মানে ওই যে সেই গল্প, স্বজন হারানোর বেদনা। এখন মানুষ কয় ঠিক আছে, তুই স্বজন হারানোর বেদনা তুই বলতে বলতে এদিকে আরেকটু বেদনা করে দেওয়া হোক। হাসতেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া! শত শত ছাত্রদেরকে গুলি কইরা মাইরা, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি কইরা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা কইরা, আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হাসপাতালে রাইখা পরিকল্পনা করে হত্যা কইরা
ঢাকায় জানাজা পর্যন্ত করতে না দিয়া দেশের সর্বজন শ্রদ্ধ আলেমদেরকে এইভাবে নির্যাতন করার পরেও এখন বলে আমার কি অপরাধ। আল্লাহ পাক যখন ইবলিসকে বলছিল মালউন, অভিশপ্ত, আল্লাহ পাক যে তুই দূর হ, তখন সেও বলছিল আমার কি অপরাধ। শয়তান কিন্তু নিজের অপরাধ দেখে না, এটা জানেন? মানুষের কিন্তু নিজের অপরাধ যাচাই করবার মতো ক্ষমতা আছে, কারণ সে মাঝে মাঝে ভুল করে অনুতপ্ত হয়, মনের মধ্যে কষ্ট লাগে, আরে কেন করলাম। বিশ্বাস করেন আমি কোনোদিন কারো যদি ধমক দিই, আল্লাহ মাফ করুক, এটা বুঝুর কিনা, আমি গুনাহগার মানুষ, কিন্তু রাত্রে আমার চিন্তা হয় আরে এই ধমকটা এইভাবে না দিলেও পারতাম। হ্যাঁ, কিন্তু শয়তানের হয় না। কেন? কারণ সে মনে করে সে সব ঠিক করছে, সে সব ঠিক করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা, যে আদমকে সিজদা করো, সে বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে আবার যুক্তি দেয়, এই যে হাসিনা এখন বক্তব্য দেয়, যুক্তি দেয়, আমি এই করছি সেই করছি, আমি এই দেশের জন্য এটা করছি সেটা করছি। তুই কারে কারে হুকুম দিছিলি দেশের জনগণকে গুলি করবার জন্য, ছাত্রদেরকে গুলি করবার জন্য, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করবার জন্য? পারলে একদিন ওগুলো ক। ওই মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে অ্যাড দেওয়া হয়, অ্যাড কি একটা আছে না, খাইলে সব সত্য কথা বের হয়ে যায়, এটা খুব একটা ভাইরাল হয়েছিল একটা প্রটিকা, ওরা প্রটিকা খাওয়া দেওয়া দরকার, হাসিনারে প্রটিকা খাওয়া দেওয়া দরকার। দইরা ও প্রটিকা যদি খাইতো তাইলে বলতো যে জিয়াউল হাসানরে বলছিলাম অমুকরে গুম করবার জন্য, গুলি করবার জন্য, অমুককে বলছিলাম সাইদি সাহেবকে হত্যা করবার জন্য, অমুককে বলছিলাম মামুনুল হক সাহেবকে গিয়া দাড়ি দুইরা টানার জন্য, অমুককে বলছিলাম ডিবি হারুনরে বলছিলাম রফিকুল ইসলাম মাদানির নির্যাতন করবার জন্য। সব প্রটিকা খাওয়াইলে বেরিয়ে যেত। প্রটিকার অ্যাড দিচ্ছে না, কিন্তু বাস্তবতা কি? যদি বক্তব্য দিয়ে কোনোদিন এগুলো বলতো যে হ্যাঁ আমি এগুলো করে ফেলছি, আমার মাফ করে দেন, কথাটা বুঝেন, তাইলে বোঝা যাইতো, মানুষ অন্তত বুঝতো যে তার মধ্যে একটা বিবেক বোধ জাগ্রত হয়েছে। ঠিক কি ঠিক না? আচ্ছা আমি বুঝি না, সব কিছু আড়াল কইরা এইটা করছি ওইটা করছি, কর্ণফুলী টানেল করছি, বঙ্গবন্ধুর লেগে এটা করছি সেটা করছি, বঙ্গবন্ধুর স্যাটেলাইট পাঠাইছি, হ্যাঁ আল্লাহ বাঁচাইছে স্যাটেলাইট আসমানে নাইলে দেখতে হবে। আল্লাহ বাঁচাইছে যে স্যাটেলাইট এটা আসমানে, নাইলে পাবলিক যেই খেপা খেপছে, কাদের কাকুর বাড়ি, মাহবুবুল আলম হানিফের বাড়ি, সাদেক আবদুল্লার বাড়ি, শেখ হাসিনার জামাইয়ের বাড়ি, কোনো কিছু রাখতেছে না। 5 আগস্ট যেগুলো রাখছিল একটু মাফ করে দিছিল, এখন আবার তুই বক্তব্য দিতে চাস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলছি শুনেন, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এগুলোকে রাজনৈতিক ট্রাম দিবেন না। এদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারত, এজন্য যে মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদেরকে ঈমান থেকে মুজিববাদের দিকে নিয়ে মুসলমানদেরকে ভিন্ন ধর্ম মুজিববাদের দিকে যেন প্রতিষ্ঠা করা যায়। এটাকে আপনি রাজনৈতিক লেভেল লাগাবেন? আমাকে বলেন, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এইভাবে তাদের নেতাকে পূজা করবার পরিস্থিতিতে নিয়ে গেছে? পূজা করবার পরিস্থিতি, ছোট ছোট মেয়েদেরকে পূজার মতো এইভাবে চুমা দিয়া, দেখেন না আপনারা ভিডিওগুলো, এই পর্যন্ত নিয়ে গেছিল। পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সকলের এখানে বুকের মধ্যে এরকম বল্টু দিয়া তার বাবার ছবি লাগানো লাগতো। এগুলো কি পূজা নয়? বলেন না, এগুলো কি পূজা নয়? এই মুজিববাদের পূজা। আরে ভাই, ইসলাম মূর্তির বিরুদ্ধে, ইসলামী ভাস্কর্য সংস্কৃতির বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই মূর্তি ভাঙার জন্য, আর আমাদের দেশে প্রত্যেক জায়গায় জায়গায়, এমনকি হজ ক্যাম্পের সামনে সহ মূর্তি দিয়া ভরে রাখছে। এটাকে আপনি কি বলবেন? হিন্দুরা কি দেখলো যে মুসলমান জীবনেও দুর্গার পূজা করবে না, সরস্বতীর পূজা করবে না, তাইলে কিসের পূজা করাইতে হবে? মুজিবের পূজা। কিসের পূজা করাইতে হবে? বাঙালি চেতনার নামে এই কি বলে বৈশাখী মেলার মধ্যে পেশার পূজা করাইতে হবে। নাউজুবিল্লাহ। দেখতেন না আগে বৈশাখী মেলা আসলে ঢাকার মধ্যে বিরাট বড় র্যালি, কিনিয়া র্যালি, মূর্তি নিয়া, মঙ্গল শোভাযাত্রার নামে এরকম র্যালি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে
বাদ দিয়ে তোমরা যাদেরকেই ডাকো, যাদেরই পূজা করো, যাদের কাছে চাও, লা ইয়াখলুকু যুবাবা, এরা আল্লাহকে বাদ দিয়া একটা মশা মাছিও বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাই লা ইস্তানকিদুহু মিন, শুধু কি তাই, মশা মাছি তো বানাইতে পারবেই না, মশা মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, সেটা রক্ষাও করতে পারবে না। মশা মাছি কিছু নিয়ে গেলে কি করতে পারবে না। 2021 সাল ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছিল, মনে আছে? কি জন্য? ওলামায়ে কেরামকে 21 সালে কেন গ্রেফতার করা হয়েছিল? আহারে বাঙালি কত তাড়াতাড়ি ভুলে যায়। মোদি বিরোধী আন্দোলনের কারণে। ভাস্কর্য না, ভাস্কর্য তো বাপের ভাস্কর্য নিয়ে আমরা অনেক কিছু করছি, কিন্তু সে কিছু বলে নাই। কিন্তু যখনই দাদারি নিয়ে বলতে গেছি, দিদি একবারে খেপে গিয়ে সব আলেমদেরকে জেলে ভরে দিয়েছে। তো আমাদেরকে জেলে বইরা হোক, যেমনি হোক, মোদিকে বাংলাদেশে আনছিল কি আনে নাই? আনার পরে মোদি সাতক্ষীরায় গেছে, এগুলো নিউজ, জাতীয় পত্রিকা। মোদি সাতক্ষীরায় গিয়া এক দেবীর মাথায় মুকুট পরাইছে, মুকুট, সম্মাননা মুকুট। তো আল্লাহর কি কুদরত, এইবার 5ই আগস্টের পরের দুর্গা পূজায় ওই মূর্তির মুকুট খেজারি লয়ে গেছে। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে। তো তদন্ত কমিটিকে এক ভাই ফেসবুকে লিখছে যে তদন্তের স্বার্থে মহাশক্তিশালী দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করা হোক তার মুকুট কে নিয়ে গেল। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আরে এরা মূর্তি তো বানাইতে পারে, কিন্তু মশা মাছি বানানোর ক্ষমতা এদের প্রত্যেকের সকলের মিলেও নাই। আর যদি সামনে থেকে কিছু নিয়ে যায় তাইলে সেটা নিজেরা রক্ষাও করতে পারে না। আরে বলেন না, ও মানুষ, ও মানুষ, যে মূর্তি তার মাথার মুকুট রক্ষা করতে পারে না, সে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করবে? বলেন, এটা তো মুসলমান না, মানুষ বলছে। আল্লাহ, হে মানুষ, তোমরা যার পূজা করো সে তো নিজের মাথার মুকুটই রক্ষা করতে পারে না, তার সামনে খাবার দাও, আল্লাহ বলতেছে এই খাবারই সে রক্ষা করতে পারবে না, তাইলে সে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? বাঁচাইতে পারবে? বলেন না, বাঁচাইতে পারবে? এদের অস্তিত্ব তুমি বানাও, তুমি এদেরকে অস্তিত্ব দাও, এরা তোমার অস্তিত্ব দেওয়ার ক্ষমতা রাখে না। এটা আমার কোনো মুখের কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছেন এরা অস্তিত্ব তুমি দাও, এরা তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। অতএব আমরা কি মূর্তির সংস্কৃতি তৈরি করব নাকি মূর্তি ভাঙ্গার সংস্কৃতি তৈরি করব? বলেন না, আল্লাহর সাথে শিরিক করব, কুফরি করব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই মতবাদগুলো যারাই প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইতিহাস সাক্ষী তারাই লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে। লাঞ্ছনা অবমাননা দেখছেন কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওরে পালায় যাওয়ার সুযোগ করে দিছে, যাতে যেখানেই যায়, এই মানুষ মরে গেলেই তো শেষ, দুনিয়ার শাস্তি শেষ না? মরে গেলে দুনিয়ার শাস্তি কি? ও যতদিন বাইচে থাকবো। এখন কালকে দেখলেন না বক্তব্যের মধ্যে বলতেছে আমার আর আমার বোনের একটা শেষ স্মৃতি ছিল, সেটাও ভাঙ্গা ফেললো। কান্দোস কে? কান্দোস কে? সালাউদ্দিন কাদের চৌধুরী, শাকা চৌধুরী হত্যার পরে এই ব্যক্তির কবরে পর্যন্ত গিয়ে তোমার দলের লোকের আঘাত করেছে। কি আশ্চর্য কথা! একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরে পর্যন্ত তার লাশের মধ্যে গিয়ে আঘাত করতেছে। বাংলার মানুষ ভুলে গেছে এগুলো। এই সুশীল যেগুলো সুশীল সাজে, এই সুশীলদেরকে বলি, ওই দিন তোরা কোথায় ছিলি? সুশীলের একবারে জায়গা মতো দেওয়া হবে বদমাইশের দ্বারা। এদেশে সুশীলগিরি চলবে না। ওই দিন সুশীলগিরি কোথায় ছিল? এদেশের আলেম ওলামাদেরকে ধারি ধরে টেনে হিচড়ে নিয়ে গেছে, বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ঘরের সামনে ট্রাক দিয়া ঘর থেকে বের হইতে দেওয়া হয় নাই, এমন অসংখ্য ঘটনা আছে। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। পুলিশের গাড়ি থেকে নিহত লাশকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। ওই দিন তোদের সুশীলতা কোথায় ছিল? এটা শুধুমাত্র মুজিবের বাড়ি নয়,
এই 32 নাম্বার হলো মুজিববাদ নামে নতুন ধর্ম প্রতিষ্ঠার আতুরঘর। এটা শুধু কোনো বাড়ি নয়, এটা কোনো ব্যক্তির বাড়ি নয়, বরং এই আওয়ামী মতবাদের এই নতুন ইসলাম বিরোধী শক্তির আতুরঘর ছিল। এটা আল্লাহর খেলা, আল্লাহর খেলা। নাইলে কিভাবে হয়? ওরে বাবা সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম। 5-2-2025, 25-5-2-32, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করছেন 2025 সাল 2 মাস 5 তারিখ মিলান 25-5-2 কত হয়? ধানমন্ডি হয়। সুবহানাল্লাহ, মিলছে না মিলে নাই? দুনিয়ার কেউ ইচ্ছা করে কল্পনা করছিলেন আগের দিন যে 32 নাম্বার এভাবে ভাঙবে? দেখছেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক যা চান তাই হবে। আল্লাহ পাক যা চান। ও ক্ষমতাসীনরা, ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। নতুন যারা ক্ষমতা চিল্লাইতেছো আর মানুষের উপর জুলুম করার, নতুন করে সাদাবাজি আর টেন্ডারবাজি লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এই জাতি প্রতিরোধ করতে শিখে গেছে। সাবধান, সাবধান হয়ে যাও। জাতির উপর জুলুম চাপায় দেওয়ার চেষ্টা করিও না। ইনসাফের সাথে, ন্যায়ের সাথে এই জাতিকে শাসন করতে না পারলে জালেমদের পরিণতি এই জাতি কি করে একটু দেখে যাও, শিক্ষা নাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন ওয়া ইন ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দুরফাত তালিব ওয়াল মাতলুব। যে এরা কিচ্ছু তো করতে পারবেই না। আল্লাহ বলতেছে যে চায় এবং যার কাছে চায় তারা কতই না দুর্বল, কতই না দুর্বল। আমি লম্বা সময় দিতে পারবো না, আমার ট্রেনের টিকিট দেয়া, এজন্য আমাকে ট্রেন ধরতে হবে। আপনাদের কাছে দোয়া চাই। শেষ প্রস্তাবনা, ইউটিউবাররা আছে, এই প্রস্তাবনাটা উল্লেখ করবা। আমি এটা আজকে দিছি অনলাইনে। আমার প্রস্তাবনা হলো, এখন যদি ওই জায়গায় এক একজনে এক একটা বলতেছে, আমার প্রস্তাবনা হলো এই ধানমন্ডি 32 নম্বরে একটা হাসপাতাল করা হোক। একেবারে আধুনিক মানের, বিশ্বমানের একটা হাসপাতাল, যেটার নাম দেওয়া হবে শাহজালাল হাসপাতাল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে। এটা কেন? এটার বিশেষ কারণ, জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। শেখ হাসিনা একটা গেম খেলছে। গেমটা কি? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টায়া সে পারত শেখ মুজিবের নাম দিতে, কিন্তু এত চালাকের চালাক, সে জানে 4 দিন পরে শেখ মুজিবের নাম আবার পাল্টায়া শেখ জিয়াউর রহমানের নাম দিয়ে দিবে। এই জন্য চালাকি করিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে দিছে। এতে করে কি হবে? কোনোদিন বিএনপি ক্ষমতায় আসলেও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম পরিবর্তন করতে পারবে। এটা স্বাভাবিক, কারণ জাতির একটা ইমোশনের জায়গা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। এজন্য আমি বলবো ওর বাড়ি ভেঙে দিছে, এখন ওখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে হাসপাতাল করা হোক। কি বলেন আপনারা? অনেকে অনেক প্রস্তাব দিছে, আমি বলতেছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে এখানে একটা আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা, এমন চিকিৎসা 1 বছরের মধ্যে যেন এই হাসপাতাল পুরো বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এমন গ্রহণযোগ্য হবে যে হাসপাতাল ভাঙ্গার দুঃসাহস যেন আর কেউ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অনেকগুলো কথা বললাম। যেই আলোচনাটা আমি আপনাদের সামনে করবার চেষ্টা করলাম আজকে, যে কেউ যদি আমাদের উপর মূর্তির সংস্কৃতি চাপায় দিতে চায়, ভাস্কর্যের নামে মুজিববাদ চাপায় দিতে চায়, তাহলে মুসলমানরা এটা কখনোই মানবে না। একদিন না একদিন এর পরিণতি হবে ভয়াবহ। আজকে পরিণতি হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক আমাদেরকে। আরেকটা শেষ কথা বলি, সাবধান, সাবধান। কারো কথায়, কোনো নেতার, কোনো দলের, কোনো নেত্রীর কথায় মূর্তির দারোয়ানগিরি করতে যায় না, ইমান চলে যাবে। সাবধান। এটা রাষ্ট্রীয় দায়িত্বশীলরা যদি পাহারা দেয় এটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে মূর্তি পূজার পাহারাদারি করতে যাবেন, দারোয়ানগিরি করতে যাবেন, কোনোভাবেই এলাও না। আসুন আমাদের সাথে কথা বলুন। কে বলছে আপনাকে সাধারণ পাবলিক মূর্তির দারোয়ানগিরি করবে? খুদ সনাতন ধর্মাবলম্বীদের কিতাবের মধ্যেই মূর্তি পূজার কথা নিষেধ আছে। আপনি যখন ওই পূজার শুভেচ্ছা জানাবেন, পূজাকে নিরাপত্তা দিতে যাবেন, ওই লোকগুলো মনে করবে পূজা মনে হয় ভালো কাজ। মূর্তির পূজা কি? ওই লোকগুলোর ইসলাম কবুল করবার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন। সে যখন বুঝবে আরে মুসলমানরা পাহারা দিচ্ছে, মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে, তাইলে তো মূর্তি পূজা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা ভালো কাজ না শিরকি কাজ? তা আপনি শুভেচ্ছা জানাইলে এটা শিরিক থাকলো নাকি? শুভেচ্ছা মানে কি এই ব্যাখ্যা করার দরকার নেই। শুভেচ্ছা মানে কি? সমর্থন। শুভেচ্ছা মানে তা মূর্তি পূজার সমর্থন করলে ইমান থাকবে?
আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমি বলে যাই, বাঁশখালীর মুসলমান যে যেই জায়গায় মুরাল পাবেন, মুরাল, এই মুরাল ভাস্কর্য যেটা পাবেন খালি ভাঙবেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন, আল্লাহ তাওহীদের একত্ববাদের পক্ষে ছিলাম, মূর্তির বিরুদ্ধে ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে দোয়া চাই, আমি অনেক দূর যেতে হবে, ট্রেনের টিকিট করা, এই জন্য আপনাদের সময় দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম।